সরকারি জায়গা কাটা প্রতি 40,000 টাকায় বিক্রি করে দেওয়া হচ্ছে। এই ছবিটা গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধরা পড়েছে, আর সেই ছবিটাই এবার ধরা পড়লো হুগলির আরামবাগে। ভাবতে পারছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিচ্ছেন, সরকার জবরদখল করা জায়গা পুনরুদ্ধার করছে, বুলডোজার অভিযান চলছে, সেখানে হুগলির আরামবাগ পুরসভার 8 নম্বর ওয়ার্ডের অর্জুনপাড়া এলাকায় সরকারি জায়গা কাটা প্রতি 40,000 টাকা করে বিক্রি করে দেওয়া হচ্ছে। স্থানীয় এক মহিলা রেণুকা দুলে অর্জুনপাড়ার কানা দ্বারকেশ্বর নদীর ধারে খেলার মাঠ এবং খেলার মাঠের পাশে ঝোপঝাড়ের পাশে তৈরি করেছেন নতুন বাড়ি। তিনি বলছেন, এক ছেলে এক মেয়েকে নিয়ে থাকি, স্বামী নেই, মাথা গোজার জায়গা নেই। আমি জায়গাটা নিয়েছি ওই এলাকার এক ব্যক্তির কাছ থেকে। 40,000 টাকা করে প্রতি কাটার দাম নেওয়া হয়েছে। এখনো টাকা দিইনি, দেখা যাক কি হয়। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে যোগাযোগ করতে গেলে হয় তিনি বাড়িতে নেই, বাড়ির লোকজন বলছেন তার ফোন নাম্বার দেওয়া যাবে না। অবশেষে তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। তিনি বলছেন ওটা তাদের পাট্টার জায়গা, তারা কাউকে বিক্রি করেননি। অভিযোগ অস্বীকার করছেন। কাউন্সিলরের কাছে গেলাম, তিনি বলছেন সমস্ত বিষয়টি বিএলআরওকে জানানো হয়েছে, আইনের পথে চলবে। এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় এভাবেই সরকারি জমি নিজের সম্পত্তি বলে চালিয়ে বিক্রি করা, আর তাতে সরকারের কত বড় ক্ষতি হচ্ছে, সেই ছবিটা আমরা আবার তুলে ধরলাম আপনাদের সামনে। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। কি করছেন? বাড়ি করছি। কতদিন ধরে? এই বাড়িটা করতে আরম্ভ করেছি। ওটা অন্য কারো জায়গা ছিল নাকি? কাদের জায়গা ছিল? ওই ওদেরই বোধহয় জায়গা। ওই কি নাম? বিদু নাকি নাম। ভালো নাম কি? আমি ভালো নাম ওদের জানি না। দিয়ে ওদের কাছ থেকে আপনারা নিয়েছেন, কিনেছেন, দিয়ে বাড়ি করছেন? কাগজপত্র কিছু দিয়েছে? না না, দেই না, বললো যে দেবো, এখন ঘরটা হচ্ছে, ঘর হয়ে গেলে দিবে বলেছে। কত টাকা বলেছে, দাবি করেছে ওরা? টাকা এখন হচ্ছে আমি দিইনি, বলেছিল, চেয়েছিল, তখন পড়ে গেল বলে ওর যে সবাই বলেছিল যে টাকাটা কিসের জন্য দিবে, ওটা তো হচ্ছে খাসের জায়গা। আচ্ছা, টাকা পয়সা আমি এখন কিছু দিইনি, বলেছে যদি লাগে দিতে হবে। কত টাকা চেয়েছে? কত টাকা ডিমান্ড? 40 করে বলেছে আর কি। কাটায় কত তাহলে? মোট 80,000, এই 60,000 টাকা না 80,000 টাকা দিতে হবে। ক কাটা দিয়েছেন? 1.5 কাটা। এক কাটায় 40,000 টাকা নাকি? 1.5 কাটা নিয়েছি এখন। কত করে বলেছে? 40 করে। 40 করে কাটা? কাটায় মানে 60,000 টাকা হচ্ছে 1.5 কাটায়। কে বলেছিলেন ওটা? ওটা যাদের জায়গা তারাই বলেছিল। আপনি আপনার বাড়ি কোথায়? ওই তো সুজিলপুরে। আপনার নাম? রেণুকা দুলে। কতদিন আগে ওনার কাছ থেকে নিয়েছিলেন? হ্যাঁ, নিয়েছিলাম ভোটের আগে, লোকসভা ভোটের আগে। হ্যাঁ। দিয়ে ওনারা এখন পর্যন্ত কি টাকা চেয়েছে নাকি এখন পর্যন্ত? না না, চাইয়ে না, চাইলে দিতে হবে। আমাদের ঘর দুয়ার নেই বলে এমনি ওরা দিচ্ছে এখন। ঠিক আছে। ওটা কোন জায়গায়, জায়গার নামটা কি বলে এটা? সুজিলপুরে। অর্জুনপাড়া বলে না? অর্জুনপাড়া। ওয়ার্ড নাম্বার কত? 8 নম্বর। বুঝি ওটা তো জানেন, খাস ল্যান্ড জানেন তো, যে খাস ল্যান্ড কিনা যায় না। না তো। তাহলে টাকা চাইছে কি? এবার কি চাইছে, এখন দিতেও পারি, নাও পারি এখন। কিন্তু ওরা জবরদখল করেছিল নাকি কি জানি, আমি তাও বলতে পারবো। তাহলে আপনি তাহলে দেবেন কি? মানে যদি চাই দিতে হবে বলছেন। এখন তাদের সাথে কথা বলা হবে, কি বলে এখন দেখবো। কেননা তারা জায়গাটা মানে করে রেখেছে, আরো তো লোকের ঘর হয়েছে। সবার কাছ থেকে নিয়েছে কম বেশি নাকি? নিয়েছে নাকি জানি না। মানে মোট কজন বাড়ি করেছে এখন? ওই তো 3 জন করেছে। মানে 1 টাকাও দিতে হয়েছে নাকি অ্যাডভান্স? না না, আমি এখনো পয়সা দিইনি কিছু। ঠিক আছে। ওই একটা জায়গায় বাড়ি হচ্ছে, ওইটা বাড়িটা বলছে খেলার মাঠ রয়েছে, তার পাশেই যে সরকারি খাস ল্যান্ড রয়েছে, সেখানে বাড়ি হয়েছে কম করে 3টে বাড়ি। জায়গাটা কি আপনাদের? আপনাদের বলতে দেখো, এটা আমার দাদুর নামে পাট্টা, শেখ আব্দুল করিম আর শেখ আব্দুল রেজাক বললে পাট্টা ধরো কাগজ আছে, সেই হিসাবে এবারে যে ওয়ারিস আছে ধরো, আর তারা নিজেরা যাদের জায়গা নেই কি করবে, তারা ঘর করছে, থাকতে পারেনি তো কি করবে, সেটা এবারে বলুন আপনারা। একজন বিদু বলে এক ব্যক্তি এই জায়গাটা বিক্রি করেছে। না না, ওরকম কোনো সব মিথ্যে কথা, সব কিছু যেসব জায়গা যেটা বলছো তুমি, না না, ওসব মিথ্যে কথা। প্রথম কথা আবার বলছি, যে ওয়ারিসগুলো আছে এগুলো পাট্টা জায়গা, শেখ আব্দুল করিম, শেখ আব্দুল রেজাকের নামে। তাদের ওয়ারিসরা কে কখন ঘর করছে, তাদের জায়গা নাই, তারা ঘর করে থাকছে, তাতে আবার কি হলো আমি জানি না। না ওয়ারিস, আমাদের ওয়ারিস ছাড়া এখানে কেউ থাকবে কি করে? এটা আবার হতে পারে নাকি? বিদু কে হন? হ্যাঁ, বিদু আমার ভাই হয় নিজে। হ্যাঁ,
আপনার নাম? আমার নাম শেখ আব্দুল সবুর। মানে বলতে চাইছেন ওটা খাস ল্যান্ড নয়? না, ওটা পাট্টা পুরো কাগজ আছে শেখ আব্দুল করিম আর শেখ আব্দুল রেজাকের আপনার নামে। নামে রেকর্ড বা ইয়ে আছে? হাইলা আপনাকে বললাম আমার দাদুর নাম হচ্ছে শেখ আব্দুল করিম আর শেখ আব্দুল রেজাক, হ্যাঁ তাদের নামে পাট্টা কাগজ আছে। কোনো মানে রেকর্ড বা কিছু আছে কি? আপনাকে বললাম হ্যাঁ আছে, কাগজ আছে। কই সেই কাগজটা একটু দেখান। কাগজ বাড়িতে আছে, এইখানে আমি নিয়ে ঘুরছি। কাগজটা দেখান না। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই দেখাবো। কখন দেখাবেন? যে সময় হলে অবশ্যই দেখাবো, কারো যদি যখন প্রয়োজন হবে এখন অবশ্যই আমি আমাদের দেখাবো। প্রয়োজন, এখন সেটা আইনের পরামর্শে যখন যা হবে আমি অবশ্যই দেখাবো। আমাদের প্রয়োজন আছে, আমাদের প্রয়োজন আছে। ঠিক আছে, সময় আমি বলছি ভাই, কেউ যদি আপনি কি করে আমি সময় অবশ্যই দেখাবো। এখন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে কোনো সরকারি খাস ল্যান্ড হ্যাঁ গো, কাগজ আছে, কেউ যদি সময় আসে আমি অবশ্যই কাগজ দেখাবো। আপনাদেরকে তো বললাম। না না, আমাদেরকে দেখাবেন? অবশ্যই দেখাবো। এখন আমি অন্য জায়গায় আছি, আমার বাড়িতে আছে, অবশ্যই আমি দেখাবো। খেলার মাঠের কাছে বাড়ি নির্মাণ হচ্ছে, কি বলবেন? দেখুন, কিছুদিন আগে আমাকে ওইটার বিষয়ে একটা চিঠি দেয়, আমি বিএলআরকে চিঠি পাঠাই জায়গার বিষয়ে। যেহেতু জায়গা জমির একটা জায়গা আছে, তবে তারপরে যদি কেউ দোষ করে সে শাস্তি ভোগ করবে। আমি এর মধ্যে আমি তাকে বারণ করেছি, সে বলেছে জায়গাটা কি করছি। খাসল্যান্ড? জায়গাটা অ্যাকচুয়ালি তারা বলছে জায়গাটা পাট্টা আছে, কিন্তু আমি জায়গাটার বিষয়ে ঢুকিনি। আমি সঙ্গে সঙ্গে বিএলআরকে আমি তাদের হস্তান্তর করে দিয়েছি। আপনাদের যে খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠের পাশে আবার বাড়ি তৈরি হচ্ছে। হ্যাঁ, বাড়ি তৈরি হচ্ছে আমি জানি, খেলার মাঠের জায়গা নয়। ওই জায়গাটা ওনারা চাষ করতেন, জায়গাটার মধ্যে কি আছে তাও আমি জানি না, কিন্তু আমি সোজাসুজি জায়গাটা বিএলআরকে ইয়ে করে দিয়েছি। দেওয়ার পর ওরা ঘর করে যাচ্ছে। এবারে দেখুন, এবারে যদি কেউ অন্যায় করে সে শাস্তি পাক, আমিও চাই। আপনার নামও পরিচয়? আমার নাম এই 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ শুকুর আলী। বলছি, যে জায়গাটা মানে যে বাড়ি তৈরি করছে বিদু নামে একজন ব্যক্তি নাকি 40,000 টাকা করে কাটা তাদের কাছ থেকে নিচ্ছে, এমনটা তারা জানিয়েছেন, কি বলবেন এই বিষয়ে? আমি ঠিক জানিনি 40 নিচ্ছে না 80 নিচ্ছে, কি নিচ্ছে আমি ওর মধ্যে নেই আর আমি জানি না। কিন্তু যদি টাকা কেউ নিয়ে থাকে বেআইনি, যদি গরিব মানুষের কাছ থেকে একটা বেশ জায়গায় যদি টাকা নিয়ে থাকে, সে শাস্তি ভোগ করবে, আইনত শাস্তি। বিদু বলতে এই জায়গাটা হচ্ছে রেজাক পাইকের, করিম পাইকের, দুবাই। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।